রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনবো। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। চমৎকার এক বিষয় মুহররমের সাথে সম্পর্কিত আলোচনা করব, আমরা শুনবো, জানবো, শিখবো। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারাও আমাদের সাথে থাকবেন। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোন বিষয় নিয়েছে আলোচনা করার জন্য একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। এর আগে চলুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি এবং স্ক্রিনে তেলাওয়াতের তরজমাও আমরা দেখি। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফীহিমা আইনানি তাজরিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان. متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان. فبأي آلاء ربكما تكذبان. فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان. فبأي آلاء ربكما تكذبان. كأنهن الياقوت والمرجان. فبأي آلاء ربكما تكذبان. هل جزاء الإحسان إلا الإحسان. فبأي آلاء ربكما تكذبان. ومن دونهما جنتان. فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. সুবহানাল্লাহ। রব্বে কারীম আমাদের জন্য কত নাজ নিয়ামত রেখেছেন। অসংখ্য নিয়ামতের নামও হয়তো আমরা জানি না। অসংখ্য নিয়ামত। আপনি পৃথিবীর বিভিন্ন দেশে যাবেন, গিয়ে দেখবেন এমন কিছু ফল আছে যে ফলের নাম আপনি জানেন না, শুনেন না, কখনো দেখেনও নি, অথচ অন্য রাষ্ট্রে সেই ফল হচ্ছে এবং মানুষ সেটাকে আহার করছে। আল্লাহ তাআলার নিয়ামত। তো এই নিয়ামতের শুকরিয়াও আদায় করা উচিত এবং নিয়ামতের কদর করা উচিত। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা না হয়, কদর করা না হয়, হয়তোবা সেই নিয়ামত বান্দা থেকে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দর্শক, চমৎকার যে বিষয়ের কথা বলছি আপনাদেরকে, যেহেতু মুহররম মাস চলছে এবং 10ই মুহররম খুবই সন্নিকটে, যে দিনকে কেন্দ্র করে মুসলমানদের হৃদয় ব্যথিত, সেই 10ই মুহররমের করুণ কাহিনী, ঘটনা আমাদের সকলের জানা আছে। দিন ইসলামের জন্য, সত্যের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দেয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শরীয়তের বিধানকে
আঁকড়ে ধরার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সপরিবার সহ আরও আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে কারবালার ময়দানে যান এবং সেখানে শত্রু বাহিনীর আক্রমণে সেখানে কয়েকজন মহিলা ছাড়া এবং জয়নুল আবেদিন ছাড়া বাকিদেরকে শহীদ করা হয়। মানে কারবালাতে বলা হয় কি ৭২ জনের কাফলা ছিল, সেখান থেকে বেশিরভাগ সবাইকেই শহীদ করে দেওয়া হয়েছিল। দর্শক, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাবারক ওয়া তাআলার কেমন প্রিয় ভাজন ছিলেন, প্রিয় ব্যক্তি ছিলেন, প্রিয় বান্দা ছিলেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে কেমন দয়া করেছেন, কেমন ইহসান করেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। আর তার থেকে অলৌকিক যে ঘটনাগুলো প্রকাশিত হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে অলৌকিক ঘটনা যে প্রকাশিত হয়েছে, যেটাকে আমরা কারামত বলে থাকি, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, অনেক বড় দয়া যে আল্লাহ তাআলা তাকে এমন শান ও মর্যাদা দান করেছেন। আজকের আলোচনায় আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত সম্পর্কে কিছু আলোচনা শুনবো, আলোচনা করব, যেন হোসাইনি সৈনিক যারা, হোসাইনি আদর্শে আদর্শবান যারা, আমরা যেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অলৌকিক ঘটনা, আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা, আল্লাহ তাআলা যে তাকে শান ও মর্যাদা দিয়েছেন, তার যে কারামতগুলো প্রকাশ হয়েছে তা সম্পর্কে জানবো এবং তার ভালোবাসা এবং মহব্বত আমাদের অন্তরে আমরা আরও বেশি বৃদ্ধি করতে পারবো। এর আগে চাচ্ছি রাশেদ ভাই আমাদের সাথে আছেন, রাশেদ ভাই আমাদের একটি হামদে বারি তালা শুনিয়ে দিন। সাল্লি আলা নবীনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন फिर के गली गली तबा फिर के गली गली तबा ठोकर सब की खाए क्यों दिल को जो अपने दे खुदा तेरी गली से जाए क्यों सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन। अल्लाह 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 अल्लाह। বান্দা কে ক্ষমা করো রহমতে খুদা তোমার, বান্দা কে ক্ষমা করো রহমতে খুদা তোমার। লা তাকনাতু শুনেছি কুরআনে আমরা তোমার, লা তাকনাতু শুনেছি কুরআনে আমরা তোমার। আল্লাহ 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 আল্লাহ।
মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা, মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা, নবীর উম্মত আমরা বান্দা খোদা তোমার, নবীর উম্মত আমরা বান্দা খোদা তোমার। আল্লাহ 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 হু আল্লাহ, আল্লাহ 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 হু আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। বঞ্চিত থাকবো কেন, মন ভরে আমরা নেব, বঞ্চিত থাকবো কেন, মন ভরে আমরা নেব। দয়ালু আল্লাহ তুমি ভিখারি আমরা তোমার, দয়ালু আল্লাহ তুমি ভিখারি আমরা তোমার। আল্লাহ 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 আল্লাহ। থাকবো যতদিন ভাবে স্মরণ করি যেন মনে, থাকবো যতদিন ভাবে স্মরণ করি যেন মনে, এ মুখে যেন থাকে জিকির খোদা তোমার, এ মুখে যেন থাকে জিকির খোদা তোমার। আল্লাহ 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 হু আল্লাহ 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 হু আল্লাহ। শামসুদ দুহা মুহাম্মদ বদরুদ দুজা মুহাম্মদ, শামসুদ দুহা মুহাম্মদ বদরুদ দুজা মুহাম্মদ। সকল নবীর সেরা, সকল নবীর সেরা যিনি হাবিব তোমার। আল্লাহ 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 হু আল্লাহ, আল্লাহ 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 হু আল্লাহ, আল্লাহ 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 হু আল্লাহ, আল্লাহ 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 হু আল্লাহ। অধম গোলাম পাপী বান্দা আমি তোমারি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। অধম গোলাম পাপী বান্দা আমি তোমারি, অধম গোলাম পাপী বান্দা আমি তোমারি। যা কিছু আছে হবে সবই খোদা তোমার, যা কিছু আছে হবে সবই খোদা তোমার। আল্লাহ 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 বান্দাকে ক্ষমা করো রহমতে খোদা তোমার, বান্দাকে ক্ষমা করো রহমতে খোদা তোমার। লা তাকনাতু শুনেছি কুরআনে আমরা তোমার, লা তাকনাতু শুনেছি কুরআনে আমরা তোমার। আল্লাহ 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 আল্লাহ। রহমতপূর্ণ প্রভাতে
কোরআনে পাকের তেলাওয়াতের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির, আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ, প্রশংসা পাঠ করলাম। দর্শক, চমৎকার যে বিষয় নিয়েছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত নিয়ে আজ আমাদের কথা বলা, আলোচনা করা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। মুতাল্লিব মাদানী ভাই সাথে আছেন। কারামত এর সংজ্ঞা তো আমরা প্রায় সময় অনুষ্ঠানে শুনে থাকি যে কারামত কাকে বলে, এবং যে সকল ব্যক্তি আল্লাহ তাআলার নেক বান্দা, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, আর আল্লাহ তাআলা যাদের উপরে দয়া করেন একমাত্র তাদের থেকেই এই অলৌকিক ঘটনাগুলো প্রকাশ পায়। তবে এই কারামতের মধ্যে অনেক সময় অনেক মানুষ জাদু একটা বিষয় আছে বা চোখকে ধোকা দেয়, এটাকেও অনেক সময় মানুষ কারামত মনে করে। যার মুখে দাড়ি নেই সে কিছু তান্ত্রিক কিছু শিখে নিয়েছে, মানুষের চোখকে ধোকা দেওয়ার কিছু শিখে নিয়েছে। তো দেখা গেছে সাধারণ মানুষকে এমন কিছু দেখালো যেটা সাধারণ মানুষের বুঝে আসতেছে না, তো মনে করলো মনে হয় তার থেকে কারামত প্রকাশ পেয়েছে। মনে রাখতে হবে, যার শরীয়তের কোনো বিধান সে লঙ্ঘন করছে, শরীয়তের হুকুম অমান্য করছে, আর সে যদি আসমানে জায়নামাজ বিছিয়ে বা পানিতে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে চলাফেরা করে, তারপরও সেটা কারামত নয়। শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেটা কারামত নয়। শরীয়তকে শরীয়তের বাইরেও সেটা কারামত নয়, ওটা ধোঁকা, মানুষের চোখকে ফাঁকি দেওয়া, এমন কিছুই হবে না। হয়তো আজকাল বিভিন্ন টিভি চ্যানেলে, সোশ্যাল মিডিয়াতে দেখেন আপনারা, মানুষ জাদু দেখায়, আপনাদের চোখের আড়াল হয়ে যায় এমন এমন বিষয়বস্তুগুলো সেখানে দেখানো হয়। তো সেটাকে কি বলবেন আপনি? সে তো প্রকাশ্যে ফাসিক, মুখে দাঁড়িয়ে এমন আছে অমুসলিমও, তার থেকে তো কারামতের কোনো সওয়ালই আসে না, প্রশ্নই আসে না, তাই না? তো এই কারামত এবং চোখকে ধোকা দেওয়া বা ধোকাবাজ, এটার মধ্যে আমাদেরকে পার্থক্য করতে হবে। যাদের আকীদা ভালো না তাদেরও এগুলো কারামত নয়, এগুলো বাস ধোকাবাজি। আকীদা যাদের ভালো না, নষ্ট আকীদা, এবং যাদের আমল ইবাদত নেই, শরীয়তের হুকুম মানছে না, তাদেরও এই যে কিছু মানুষকে দেখা, এটা কারামত নয়, এটা মানুষের চোখকে ধোকা দেওয়া এবং ধোকাবাজি করা ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, কারামত তো তাদের যারা আল্লাহওয়ালা ব্যক্তি, যাদের আকীদা সঠিক ছিল, শুদ্ধ ছিল, হ্যাঁ, এবং যাদের ইবাদত শরীয়ত সম্মত জীবন অতিবাহিত করেছেন, তাদের মাধ্যমেই আল্লাহ তাআলার দয়া কারামত প্রকাশিত হয়। দেখি আব্দুল মুতালিব ভাই কি আলোচনা শুনেন আমাদেরকে। জি হুজুর। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটি বিষয় নেওয়া হয়েছে। প্রায়ই আমরা এই বিষয়ে আলোচনা করি, তবুও অনেক বিষয় আমরা দেখি, অনেক কিছু আমরা শুনি। শুরুতে একটা চমৎকার বিষয়ের দিকে আপনি ইঙ্গিত করেছেন যে আসলে কারামত এটা বুঝবো কিভাবে। কারণ অনেক ফাসিক আছে, তার থেকেও অনেক সময় এরকম ঘটনা ঘটে যেটা স্বভাব বিরোধী, আকল বুঝে আসে না যে এটা কীভাবে সম্ভব হতে পারে। তো এটাকে পরিমাপ করার সহজ যে বিষয়টা আছে, শরীয়ত অনুসরণ করতে হবে। শরীয়ত আগে দেখবেন তার মধ্যে শরীয়ত আছে কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়গুলো, তার ব্যাপারে বলা হচ্ছে মা আতাকুমুর রাসূল ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদের দিয়েছে সেটা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছে সেটা থেকে বিরত থাকো। তাকে পরিমাপ করার প্রথম হাতিয়ার, প্রথম স্ক্যানার বলা চলে এই আয়াত, যে আপনি তাকে এই আয়াতের মাধ্যমে পরখ করুন যে সে কি আসলে কারামত দেখাচ্ছে, তার থেকে আসলে কারামত প্রকাশ পেয়েছে। তো দেখবেন যে সে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া বিষয়গুলো গ্রহণ করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুন্নাত দাঁড়ি ছিল, এবং এটা এত চমৎকার সুন্নাতের ব্যাপারে উলামায়ে কেরামগণ অসংখ্য উলামায়ে কালাম করেছেন, লিখেছেন। হ্যাঁ, আবার অনেক বিষয় এরকম রয়েছে যে যা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সে সেগুলো করছে। তো উভয়টা যদি আপনি তাকে স্ক্যান করেন, পরখ করেন, মিলান, তারপরে কি আপনি বলতে পারবেন তার থেকে যদি আশ্চর্যজনক ঘটনা ঘটে, হ্যাঁ ঠিক আছে, এটা কারামত রয়েছে। আমি যে বিষয়টা প্রথমে বলবো যে অনেক সময় আসলে আমাদের বুঝে আসে না, এমন এমন মুসলমান হয়ে আমরা প্রশ্ন করি, অমুসলিমদের জন্য প্রশ্ন করার রাস্তা আমরা তৈরি করে দিই ওই প্রশ্ন করার মাধ্যমে। এমন অসংখ্য ব্যক্তি আছে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, আছে না? অমুসলিম এরকম আছে যারা সৃষ্টিকর্তাতেই বিশ্বাস করে না। তো আমরা মুসলমান যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আমাদের প্রশ্ন অনেক সময় এরকম প্রশ্ন হয়ে যায় যেই প্রশ্নগুলোকে ওই অমুসলিম যারা সৃষ্টিকর্তাতেই বিশ্বাসী না তাদের জন্য রাস্তাকে প্রশস্ত করে দেয়। তো এটার একটু সহজ করবো এই বিষয়টা। এটা অনেক ক্ষেত্রে এই যে কারামত রয়েছে এটাকে আপত্তি করে ওই রাস্তাটাকে একটু প্রশস্ত করে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে জীবন দিয়েছেন এবং মৃত্যু দিয়েছেন একটা মাকসাদে, আর সেটা হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে মৃত্যু এবং জীবন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই জন্য যেন আল্লাহ পাক দেখেন যে আমাদের মধ্যে কার আমল সবচেয়ে ভালো।
অর্থাৎ যখন আমরা পৃথিবীতে চলে এসেছি মৃত্যু পর্যন্ত আমরা একটা ইমতিহানের ময়দানে আছি, আমরা পরীক্ষা হলে প্রবেশ করে ফেলেছি। এখন আমাদের যা কিছু হচ্ছে এক একটা বিষয় পরীক্ষার খাতায় যেভাবে নোট করা হয় অনুরূপভাবে নোট করা হচ্ছে। এখন পরীক্ষার হলের মধ্যে ম্যাজিস্ট্রেট, শিক্ষক যারা আছে, সেই ছেলে যাই লিখছে তাকে কিন্তু বাধা দেয় না। তার রেজাল্ট যেদিন আসবে ওই দিন সে বুঝতে পারবে সে আসলে কি করেছে, কি লিখেছে। অনুরূপভাবে আমরা পৃথিবীতে এসেছি, অনেক সময় ভালো করছি, মন্দ করছি, এটার আমরা কোনো বাধার সম্মুখীন হচ্ছে না, আল্লাহ তাআলা পাকড়াও করছেন না। এখন যদি কেউ বলে যে আল্লাহ তাআলা কেন পাকড়াও করছেন না, আল্লাহ তাআলা তো কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা চাইলে সব কিছু করতে পারেন, আল্লাহ তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। তো এই যে একটা বিষয় যে আল্লাহ তাআলা আসলে চাইলে কি করতে পারেন, সব কিছু করতে পারেন, আল্লাহ তাআলা ক্ষমতাবান, কিন্তু চলতেছে তো পরীক্ষার সময়। আল্লাহ তাআলা তো আমাদেরকে এই জীবন মৃত্যু দিয়েছেন এটা পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা চাইলে তো সব করতে পারেন, কিন্তু পরীক্ষা তো তখন আর থাকলো না। তো এই হচ্ছে একটা বিষয়। এর পরবর্তীতে যে বিষয়টার যদি দেখে আসি সেটা হচ্ছে আল্লাহ তাআলার পয়গম্বর যারা ছিলেন, নবী রসুল যারা ছিলেন, আল্লাহ তাআলার বন্ধু যারা ছিলেন, তাদেরকে তো আল্লাহ তাআলা অনেক ভালোবাসতেন। আল্লাহ তাআলার বন্ধু যারা আছেন তাদের মধ্যে প্রথম ক্যাটাগরিতে যারা আসে তারা হচ্ছে নবী রসুল, তাদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। সাধারণ আউলিয়া কেরাম যারা আছেন তাদের চেয়ে অধিক বেশি ভালোবাসেন। এখন আল্লাহ তাআলার এই প্রিয় বান্দা যারা আছেন তাদের সাথে যদি বদআখলাকি করা হয়, তাদের সাথে যদি অসৎ আচরণ করা হয়, বেয়াদবি করা হয়, ওইরকম কোনো আচরণ করা হয়, তো আল্লাহ তাআলা তো স্পষ্ট ঘোষণা দিয়ে রেখেছেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলি, আমার বন্ধুর সাথে দুশমনি করবে, শত্রুতা পোষণ করবে, তার সাথে আমি প্রকাশ্য যুদ্ধের ঘোষণা দিলাম। এখন আল্লাহ তাআলার মকবুল বান্দা যারা আছেন, নবী রসুল তাদের মধ্যে আছেন সবার আগে। এই সকল নবী রসুলদের ব্যাপারে কোরআনে পাকের একটি আয়াত রয়েছে। এই হাদিস আমরা যদি দেখি আর এই আয়াত যদি আমরা দেখি তাহলে দেখবো আসলে সবকিছু দুনিয়াতেই হয় না। কোরআনে পাকের আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যে নিশ্চয় ওই সকল ব্যক্তি যারা আল্লাহ তাআলার আয়াতগুলোকে অস্বীকার করেছে এবং আল্লাহ তাআলার নবী যারা ছিল, পয়গম্বর যারা ছিল তাদেরকে শহীদ করেছে, আর তাদেরকে শহীদ করেছে মানুষদের মধ্য হতে যারা সৎ কাজের আদেশ দিত। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক জাহান্নামের শাস্তির সুসংবাদ দাও। এখন প্রশ্ন যে জায়গায় যেটা হচ্ছে যে এই সকল যারা আম্বিয়া কেরাম যারা ছিলেন তাদেরকে কি আল্লাহ তাআলা ভালোবাসতেন না? অবশ্যই ভালোবাসতেন। তাদেরকে আল্লাহ তাআলার মকবুল বান্দা ছিলেন না? অবশ্যই। যেহেতু আল্লাহ তাআলা নিজে এখানে স্বীকৃতি দিচ্ছেন তারা আমার নবী ছিল, ওই সকল ব্যক্তি যারা সৎ কাজের আদেশ দিত তাদেরকে কি আল্লাহ তাআলা ভালোবাসতেন না? অবশ্যই ভালোবাসতেন। তো তাদেরকে যে শহীদ করা হলো, আল্লাহ তাআলা চাইলে কি তখন তাদেরকে পাকড়াও করতে পারতেন না? পারতেন। আল্লাহ তাআলা তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কিন্তু এটা তো পরীক্ষার জায়গা। তো তাদেরকে পাকড়াও আল্লাহ তাআলা অবশ্যই করবেন। আল্লাহ তাআলা তাদের সাথেও ছিলেন, তাদের ভালোবাসতেন, কিন্তু পাকড়াও হবে কিয়ামতের দিন। সেই পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবে না। একটি ভিডিও দেখে মানে খুব ব্যথা পেয়েছি বিষয়টা, যে তারা আসলে দুনিয়াতে সবকিছু দেখে নিতে চাইছে, যে যা কিছু অর্জন দুনিয়াতেই চাই। এই যে আল্লাহর ওলি যারা আছেন, মাজারে শায়িত আছেন, তাকে ভিডিও করে কটাক্ষ করছে যে আপনার জন্য ফল নিয়ে এসেছে ইমরান খান, বলতেছেন আপনি তো এই জায়গায় অনেকদিন ধরে শায়িত আছেন, আপনি তো অনেক কিছু দেখেছেন, এই ব্যাপারে বলুন। আচ্ছা, এইভাবে যে টিটকারি করা, কটাক্ষ করা, আপনি মুসলমান হয়ে আপনি চাইছেন সব কিছু দেখে নিতে। পৃথিবীতে তো অসংখ্য ঘটনা ঘটছে, সব কিছুর কি হস্তক্ষেপ হচ্ছে? আল্লাহ তাআলা চাইলেই তো সব কিছু করতে পারেন, সব কিছুকে আপনি দেখতে পাচ্ছেন। এই যে কটাক্ষ করা আল্লাহর ওলিদের ব্যাপারে, এই কটাক্ষ করা আল্লাহ তাআলার যে বিশেষ মকবুল বান্দা যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝুন, কোরআনে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন সেটা বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জীবনটা দিয়েছেন একটা পরীক্ষার, এখানে আপনি অনেক কিছুই আপনাকে করতে হবে, অনেক কিছু আপনাকে সারভাইভ করতে হবে, দেখতে হবে, তারপর গিয়ে আপনি কোনো কিছু পাবেন। তো এই হচ্ছে একটা বিষয়। আপনি যেটা বললেন যে মানে তারা এটা বোঝাতে চায় যে এখানে এই মাজারে এসে
চাওয়া বা এনার ক্ষমতা এইসব এইসব ওনাদের বুঝের বাহিরে। এই জন্যই ওনারা এমন যেটা আপনি দেখেছেন যে ওনারা মাজার শরীফে গিয়ে বলে যে আপনি আছেন, আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহ তাআলার পানা, কতটা মূর্খতা ছেয়ে গেলে মানুষ এমন কিছু করে বা বলে। এখানে একটা বিষয় তুলে ধরবো আমি। এর শাস্তি পরিণতি হয়তো বা আল্লাহ দুনিয়াতে দিবেন, আজ না হয়তো কাল। কেননা তার বন্ধুর সাথে তার বন্ধুকে অপমান করা, আচ্ছা একজনকে না, যখন কোনো মাজারে গিয়ে কোনো ব্যক্তি এমন ধরনের কাজ করলো তখন একজন অলির সাথে না, এখানে মাজার ওয়ালাদের সাথেই হয়েছে, তাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধুর সাথে যদি কেউ বেয়াদবি করে তার সাথে যুদ্ধের ঘোষণা প্রকাশ্যে আল্লাহই করেছেন, এর শাস্তি পাবে। এর পূর্বেও আমরা দেখেছি আউলিয়া একরামকে নিয়ে কথা বলেছে, হয়তো ফলাফলটা সাথে সাথে হয় না, আবার অনেকের হয়েও যায়। এর শাস্তি, এর ভোগান্তি পরবর্তীতে দেখা গেছে তার মুখ তার সাথেই নেই, পুরো এলোমেলো হয়ে গেছে। এই বিষয়গুলো হয়তো আজকের যে কারামত কিছু রয়েছে আমরা এখানে এর মধ্যে চলে আসবে। আউলিয়া একরামের সাথে বেয়াদবি করলে কেমন শাস্তি হয়। আরেকটা বিষয় আমি বলি, বাংলাদেশের একজন ব্যক্তি ছিল, এখন নেই, সেও তার গদিতে বলি বা সে তার আপনার নিজের জায়গাতে বসে সর্বসাধারণকে মোতালিবে এটাই বুঝাতো যে আল্লাহর ওলি বলতে কিছু নেই, আল্লাহ তাআলার পানা, এবং তাদের মারা যাওয়ার পরে তাদের কোনো ক্ষমতা নেই, এমন কিছু কথা একজন ব্যক্তি বলতো। সে মারা যাওয়ার পরে যে কবরস্থানে তাকে রাখা হয়েছে, আমার কোনো আত্মীয় সেই কবরস্থানে শায়িত। তো আমি আমার আত্মীয়র কবর জিয়ারত করার জন্য গেছি। দূর থেকেই দেখলাম সেই লোকের, যেই লোক এমন বদ আকিদা রেখেছে, অলিদের সামনে বেয়াদবি করত, দূর থেকেই তার কবরটা চোখে পড়লো, অর্থাৎ নাম লেখা আছে, সাইনবোর্ড লাগানো আছে। তো তখন আমার মনে পড়লো যে এই লোকটা তো বেয়াদবি করতো অলিদের সামনে, আজ এই লোকের কবরে কেউ আসে না, না আত্মীয় স্বজন আসে, না কোনো মুসলমান আসে তাকে তার কবর জিয়ারত করার জন্য, ফাতিহা করার জন্য কেউ আসে না। মনে রাখতে হবে, আমি দুনিয়াতে আউলিয়া একরামের সামনে বেয়াদবি করছি, এই দুনিয়া আমাকে ছাড়তে হবে। আমি যেই লোভই করি না কেন, যাদের ফান্দে পরেই আমি এইসব করি না কেন, আমাকে দুনিয়া ছাড়তে হবে। আমার কবরে না আমার সন্তান যাবে, না আমার বংশধর থেকে কেউ যাবে, না কোনো মুসলমান যাবে ফাতিহা খানি করার জন্য। আপনি তো বাস চলেই গেছেন। আমি তখন ভাবলাম, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো বা আমাদেরকে হেফাজত করো এমন আকিদা রাখা থেকে। আমি মারা যাওয়ার পরে যদি আমার সন্তানরা আমার কবরের পাশে না চায়, ইসালে সওয়াব না করে, আমাকে স্মরণ না রাখে, আল্লাহর অলিদের সামনে বেয়াদবি করা ওটা তো অনেক বড় বেয়াদবি। আমি যদি আমার মুসলমান ভাই মারা যাওয়ার পরে তাদের সাথে যদি বেয়াদবি করি, আর তার পরিণতি যদি এমন হয় আমি মারা যাওয়ার পরে আমার কবরে কেউ যাবে না, কবরে বলতে গিয়ে সেখানে ফাতিহা খানি করা, ইসালে সওয়াব করা, তাকে স্মরণ করা, তার জন্য দোয়া করা, এটারই করার যদি কেউ না থাকে, অসংখ্য মানুষ এমন পাবেন যাদের এমন দোয়া করার মতন কেউ নেই। আসলে এই বিষয়গুলো যারা বাধা দিত, এখন দুনিয়ায় থাকাকালীন তো তারা বাধা দিয়ে দিয়েছে নির্দিষ্ট একটা বিষয়কে বাস্তবায়ন করার জন্য, নিজের একটা এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য। দেখেন আজকে ওই সকল ব্যক্তিদের মানুষ যেতে চায় না, বা যে গেলেও লুকিয়ে লুকিয়ে যায় তার জন্য দোয়া করার জন্য। কেননা আগে তো আমরা বলে আসছি, সারা জীবন তো এর বিরোধিতা করে এসেছে, এখন কিভাবে তার কবরে যায়? এটা কি আপনার সারা জীবন বিরোধিতা করেছে, সে ওয়াজের মঞ্চে বিরোধিতা করেছে এটা, আর আপনারা এসে এখন তার জিয়ারত করছে। একটু সময় লাগবে, শুধু একটু সময় লাগবে, তওবা করতে হবে এবং সঠিক পথে ফিরে আসতে হবে। আপনার এই লুকোচুরিও করতে হবে না, এবং ভবিষ্যতে আপনার কবর জিয়ারত কেউ করবে কিনা সেটা নিয়েও আপনার চিন্তা করতে হবে না। একটু তওবা করতে হবে। তওবা আপনি কার কাছে করবেন? রব্বে কারিমের অলির সামনে অলিদের সাথে বেয়াদবি করছেন, আল্লাহ তাআলার দরবারেই তওবা করবেন। পৃথিবীর কোনো মানুষের কাছে আপনার তওবা করতে হবে না, আপনি তওবা করবেন রব্বে কারিমের দরবার, আল্লাহ তাআলার দরবারে। কেন তার বন্ধুদের সাথে আপনি বেয়াদবি করছেন, আল্লাহ তাআলার দরবারে তওবা করে বাস আপনি ফিরে আসেন, বলে ভাই এতদিন যা করেছে এগুলা ভুল করে করেছি, এখন থেকে আমি সঠিক আকীদা পোষণ করতে চাই, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু যারা আছে, বান্দা যারা আছে, তাদের নকশে কদমে চলতে চাই, তাদের পদধূলি আমি নিতে চাই। তো দেখবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলো আর থাকবে না। আপনিও মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার ইসালে সওয়াব, এখন আপনি বলছেন যে ইসালে সওয়াব নেই, হ্যাঁ, আপনি মারা যাওয়ার পরে আপনার কবর জিয়ারত করা, আপনি এখন বলছেন কবর জিয়ারত করা নেই। তো যেই কথাগুলো আপনি বলে যাচ্ছেন এখন, এগুলো যদি আপনার পরবর্তী মানুষগুলো মানে, তবে আপনার কবরে কেউ যাবে না, ইসালে সওয়াব কেউ করবে না, আপনার জন্য দোয়া খায়ের কেউ করবে না, মিলাদ মাহফিল কেউ করবে না, হ্যাঁ, কোরআন খানি কেউ করবে না। এগুলোর প্রত্যেকটার বিরোধিতা আপনি করছেন দুনিয়ায় থাকা অবস্থায়। এই জন্য হুশ ফিরে আসা উচিত আমাদের। এখন ওই যে বিষয়টা বললাম যে সবসময় আসলে সবকিছু হয় না।
ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছু ক্ষমতা রাখেন, আল্লাহ তাআলা চাইলে কুন ফায়াকুন সেটা হয়ে যায়। আম্বিয়া কেরামের যে মুআজিজা রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুআজিজা আমরা জি কথা শুনেছি। শুনতে পাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে কি করেছেন? দ্বিখণ্ডিত করেছেন। এটা সকলে বিশ্বাস করে এই মুআজিজাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুদায়বিয়ার সময় যে মুআজিজা ঘটেছে, আঙ্গুলের ফাঁক দিয়ে যে পানি প্রবাহিত ঘটনা, এটা সকলে বিশ্বাস করে মুআজিজা এটা ঘটেছে। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই মুআজিজা, এটা আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার অনুমতিতে যেখানে যখন প্রয়োজন হয় সেখানে সেটা ঘটেছে। যে মুআজিজা বলি, অনুরূপভাবে কারামত যেগুলো রয়েছে, কারামতের ক্ষেত্রে এই বিষয়টাই যে যখন তারা চান আল্লাহ তাআলার অনুমতি ক্রমে তখন সেটা প্রকাশ করে। সকল ক্ষেত্রে সর্ব বিষয়ে